আইপিএল দিয়েই ক্রিকেট বিশ্বের রাজত্ব ভারতের। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দিয়ে হাজার হাজার কোটি টাকার ব্যবসা বিসিসিআই এর। শুধু নিজেদের দেশেই নয়, আলাদাভাবে অন্যান্য দেশ এবং প্ল্যাটফর্মে আইপিএল এর সম্প্রচার সত্ত্ব থেকে কারি কারি টাকা অ্যাকাউন্টে যোগ হয় তাদের। অর্থের ঝনঝনানিতে যেন মাটিতে পা পড়ে না ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টদের। তাই ক্রিকেটকে যেন নিজেদের সম্পত্তি ভাবতে শুরু করেছে তারা। কিন্তু সেই আইপিএল আর বিসিসিআইকেই এবার চ্যালেঞ্জ জানিয়ে বসেছে সাহসী বাংলাদেশ। কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার পর বিশ্বকাপ ভেন্যু পরিবর্তনের দাবি জানানোর পাশাপাশি বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। অনেকেরই প্রশ্ন, বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ হলে কিংবা ভারতে বাংলাদেশ দলের বিশ্বকাপ ম্যাচ না হলে কেমন আর্থিক লোকসানের মুখে পড়তে পারে বিসিসিআই। এ বিষয়ে বেশ কয়েকটি সম্ভাব্য পরিস্থিতি নিয়ে লোকসানের পরিমাণ খোঁজার চেষ্টা করেছে ইন্ডিয়ান কয়েকটি গণমাধ্যম। বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের 3টি ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও ইতালির বিপক্ষে। আরেকটি নেপালের বিপক্ষে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। 4 ম্যাচ মিলিয়ে 2 ভেন্যুতে প্রায় 2.25 লাখ টিকিটের বাজার রয়েছে। যদিও আইসিসির ইভেন্ট হওয়ায় টিকিট বিক্রির পুরো টাকা বিসিসিআই পেত না। ম্যাচ ডের উদ্বৃত্ত আয়, লোকাল স্পন্সরশিপ আর হসপিটালিটি বক্স থেকে আয় হতো ভারতীয় বোর্ডের। ধারণা করা হচ্ছে, যদি বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে অন্য কোনো ম্যাচ সেখানে না দেয়া হয়, তাহলে বিসিসিআই এর লোকসানের পরিমাণ হতে পারে 7 থেকে 30 কোটি রুপি। আবার আইপিএল সম্প্রচার না হলেও কিছু লোকসান হবে তাদের, যদিও আইপিএল এর বাজারের তুলনায় তা নগণ্যই। তবে টাকার অঙ্কে লোকসান যেমনই হোক, দর্শক, জনপ্রিয়তা, সর্বোপরি বাংলাদেশের বিশাল ক্রিকেট বাজার হারাবে ভারত, যা হবে তাদের জন্য অপূরণীয় ক্ষতি। মাকসুম আলম খান, সময় সংবাদ।